পূর্ব মেদিনীপুরের একটি খবরে নজর রাখবো। বহুদিন আগে দুর্ঘটনায় তার দুটি হাতই কাটা পড়েছে এবং সরকারি সাহায্য বলতে মাসে মাত্র 1000 টাকা করে তিনি পান। প্রশাসনের দরজায় দরজায় তিনি ঘুরেছেন, কিন্তু আবাসের ঘর এখনো পর্যন্ত মেলেনি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাঙা ঘরে কিন্তু বৃদ্ধ তিনি থাকেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বৃদ্ধ তিনি থাকেন এই ভাঙা ঘরেই, এবং সরকারি সাহায্য শুধুমাত্র 1000 টাকা তিনি পান। এখনো পর্যন্ত তার আবাসের ঘর মেলেনি। 61 বছরের নারায়ণচন্দ্র মণ্ডল, তার অভিযোগ যে 2 দশক পেরিয়ে গেলেও আজও কিন্তু মাথা গোঁজার জন্য তিনি পাকা ঘর পাননি। কি বলছেন তিনি, আমরা প্রথমেই একটু শুনবো। সরকারি ওই 1000 টাকা করে দেয়, রেশনে যা দেয়, বিপিএল কার্ড ফান্ড নাই, ওই অন্তত নেই। প্রধান যদি উল্টা পাল্টা করে তো আর কি করে দিবে। দুয়ারে সরকারি আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, ওটা করেছিলাম, আর তারপরেও আসেনি। জল পড়েছিল, প্রধানের কাছে গেলাম একটা তিরপল চাইতে, বলছে না আমাদের অঞ্চল থেকে যখন লোক যায়নি, তিরপল একটাও নেই। আমরা শুনলাম নারায়ণচন্দ্র মণ্ডল, তিনি বলছেন তিনি ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তারপরে 2 দশক পেরিয়ে গিয়েছে, এখনো মাথা গোঁজার জন্য তিনি পাকা ঘর পাননি। সুজিত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজিত, অত্যন্ত করুণ ছবি, মর্মান্তিক ছবি। একেবারে, এবং সেই করুণ ছবি যখন আমরা দেখাচ্ছি তখন কিন্তু একটা শোরগোল পড়েছে। আমি তো আসার কথা এটাই, ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে আমার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, ঠিকানা নিয়েছেন, তারা যাচ্ছেন। এটা একটা আশার দিক, কিন্তু যেটা মন খারাপের কথা তুমি শোনাচ্ছিলে, যে এই ঠান্ডায় কনকনে শীত, মানে ঝড় বৃষ্টি সব মাথায় নিয়ে এরকম একজন প্রতিবন্ধী মানুষ, তার বৃদ্ধ দম্পতি, তারা এভাবে থাকতে পারেন। ছবি দেখার পর কিন্তু বলা যায় যে রীতিমতো হইচই শুরু হয়েছে, শোরগোল শুরু হয়েছে। কারণ এমন ছবি যখন সামনে এলো, আমরা তুলে ধরলাম নিউজ 18 বাংলা, তখন কিন্তু দেখা গেল প্রশাসনের তরফে কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে। খোঁজ খবর নেওয়া কিন্তু আগেও হয়েছে কম বেশি, কিন্তু কাজের কাজ হয়নি। হয়েছে কি না, প্রতিশ্রুতি পারমিতা তিনি বারবার পেয়েছেন, আর প্রতিশ্রুতি পেয়ে তিনি বারবার গিয়েছেন এবং প্রশাসনের কাছে, পঞ্চায়েতের কাছে, প্রধানের কাছে। এক প্রধান ছিলেন, তিনি পরিবর্তন হয়েছে, নতুন এসছেন। তৃণমূল ক্ষমতায় ছিল, এই কয়েক মাস আগে যখন নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় এসেছে, কিন্তু একই অবস্থার মধ্যে দিন কাটছে। বেশ বেশ সুজিত, বোঝাই যাচ্ছে একেবারে করুণ ছবি। এই 2 দশক ধরে তিনি বিভিন্ন দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু সুরাহা মেলেনি। এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান তিনি কি বলছেন, এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বা কি বলছেন, আমরা একবার একটু শুনবো। অতীতের প্রধান তো ওনারা যেভাবে পরিষেবা দিয়েছেন সেই জন্য হয়তো উনি পাননি। বাড়ি না দিলেও হতো, সেরকম মানুষকে দিয়েছেন ওনারা। আবাস যোজনা যদি বাড়ি আসে ভবিষ্যতে, তো ফার্স্টতেই ওনাদের যাতে বাড়ি পায় এটাই চেষ্টা করি। পাশের বাড়ি যারা পেয়েছে বলতে হয়তো তখন এগুলো ছিল যে ওনারা আর তাদের কারমানি টাকা দিতে পেরেছিলেন, সেই জন্য ওনারা পেয়েছে। কেন্দ্রের সরকার টাকা সঠিক সময়ে ঠিক মতো দিলে ওই প্রতিবন্ধী মানুষটাও আবাস যোজনার টাকা পেত। যা না দেওয়ার জন্য দেওয়া যাচ্ছে না, আগামী দিনে যাতে পায় তাতে আমরা সবাই মিলে ব্যবস্থা